মিষ্টি কেন কম? আমরা বাঙালি পাগল পিপের জন্য তৈরি করব না আগে যে মিষ্টি আঠা বাইরে পাঠাবো ফরমালিন মুক্ত। এটাতে কোনো ইয়া নাই। ভোক্তারাও এমন হয়ে গেছি, আমার খুব কষ্ট লাগে। এই বাগান দেওয়া কতদিন হইলো? আমরা আসছি আজকে পানবাড়ি ভক্তিপুরে পেঁপের প্রজেক্ট দেখতে, পেঁপে নিতে আর কি। এইগুলো কি? এগুলা পটল। পটল না, এগুলো সব পটলের প্রজেক্ট। এই বাম পাশেটা পটল না, এটা আপনি তরাই বলে মানে ঝিঙ্গা। ঝিঙ্গা 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 শসা। বাম পাশেটা ঝিঙ্গা শসা, এই পাশে পটল। খুব সুন্দর প্রজেক্ট। আর ওই পাশে হচ্ছে পেঁপে। মানে গ্রামের সুন্দর পরিবেশ। এই এলাকাগুলায় আলু হয় আবাদ, আলু এখন নাই, ধান গাড়ছে। আর এই জায়গাগুলো পটল ঝিঙ্গা। বিশাল প্রজেক্ট। আমার সাথে রয়েছে মাসুম, শাফিন, অমি, দাদা। পেঁপে ফলন খুবই ভালো হয়েছে, প্রত্যেকটা গাছের নিচ থেকে একবার উপর পর্যন্ত পেঁপে। শশা, ও জোস। ও এটা সিম। মেঘ কত আকাশে, বাপরে বাপ, যখন তখন বৃষ্টি আসবে। তারপর চলে আসছি পেঁপের প্রজেক্টে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের পেঁপের প্রজেক্ট দেখতে আসলাম। ওরে আল্লাহ, মাশাআল্লাহ। পেঁপের সাথে আদাও চাষ করছেন? আদা চাষ, মশলা জাতীয়। খুবই সুন্দর। এটা গাছ পাকা পেঁপে নাকি? জি জি। ওরে আল্লাহ, মাশাআল্লাহ। প্রত্যেকটা গাছেই নিচ থেকে উপর পর্যন্ত পেঁপে। প্রচুর পেঁপের ফলন। বড়গুলা বিক্রি হয়ে গেছে। আদার তো দাম নাই রে মামা। আদা প্লাস পেঁপে, বাপরে বাপ, সেই অভাব নাই। এই মাথা থেকে ওই মাথা গাছ। আল্লাহ, জীবনের প্রথম এরকম বাগান দেখলাম। আদার দাম পরে হবে, এটা উঠতে উঠতে তো সময় লাগবে না? এটা হচ্ছে ওই দিক বেশি হবে। বেশি পেঁপে? ও, চলো একটু ঘুরে আসি। এটা কি জাতের পেঁপে? টপ লেডি। টপ লেডি, হ্যাঁ। সামনে আরো বড় আছে। ও, অনেকবার বিক্রি করছেন আর কি? অনেকবার। আচ্ছা আচ্ছা। এই বাগান দেওয়া কতদিন হইলো? বাগান আমি অনেক দিন হচ্ছে। এটা যখন ফিরেজ লাগে, কত মাস হবে তাও? 6-7 মাস। 6-7 মাস, আচ্ছা। এই চারা সংগ্রহ কোথা দিয়ে করেছিলেন? চারা আমি নিজে একজন নার্সারি উদ্যোক্তা। ও যাক, আলহামদুলিল্লাহ। নার্সারি উদ্যোক্তা, আমার নার্সারি প্রতিষ্ঠান আছে। আচ্ছা 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 আচ্ছা। ও, খুব সুন্দর প্রজেক্ট করছেন, মাশাআল্লাহ। এখানে কতগুলো গাছ হবে আনুমানিক? এটাতে আছে আমার 700টি টপ লেডি। আচ্ছা। 500 প্লাস আর 200 হবে বাবু। বাবু, লেডি, সুইট লেডি, সুইটি। আচ্ছা। তাইওয়ান কিং। কোন জাতটা সব থেকে খেতে মজা? টপ লেডিতে মিষ্টি। টপ লেডি, ও, এগুলো সব টপ লেডি। এগুলোর যত্ন নিতে হলে কি কি সার প্রয়োগ করতেছেন? এটাতে বেশি আমি পরিমাণটা দিচ্ছি, আমি গোবর সারের পরিমাণটা। গোবর সার, আচ্ছা আচ্ছা। গোবর সারটাই আমি বেশি করে দিচ্ছি। আর চালানি সার, রাসায়নিক সার। রাসায়নিক সার? রাসায়নিক সারটা আমি পরিমাণে কম দিয়েছি, কিন্তু খুব কম। যেমন এইবারে কিছুদিন আগেই শুধু দিলাম, এর আগে দিলাম না, বেশি দেই নেই। যদি পেঁপে চাষটা নতুন উদ্যোগটা শুরু করতে চায়, তাহলে তাদের প্রতি কি সাজেশন দিবেন? সাজেশন দিব আমি টপ লেডি পেঁপে জাতটা লাগাবে। টপ লেডি? টপ লেডিটা যদি কাঁচায় বিক্রি করে, সেই ক্ষেত্রে ওটা আলাদা আলাদা। আমাদের ক্ষেত্রে ওটা আলাদা। কাঁচাটা বিক্রি করবে গ্রিন লেডি। গ্রিন লেডি, আচ্ছা। বাবুটাও পাকানো যায় গ্রিন লেডি, তবে গ্রিন লেডি। আমাদের আপনার ওই যে টপ লেডি একটু পাকা খাওয়ান তো কেমন? এটা কি টপ লেডি? জি, টপ লেডি। ও আচ্ছা আচ্ছা। কই ওগুলা পারছে মনে হয়। মাশাআল্লাহ। এটা কি জাত?
এটা কি যাচ্ছে স্যার? এইটা না, এটা হচ্ছে তাইওয়ান কিং। তাইওয়ান কিং মেলা জাতের মাল আছে। একটু ইয়া ও মানে এখানে মেলা জাতের মাল লাগানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এটা সব। এটা তো আরো পাকবে তাই না? হ্যাঁ, না পাকবে না, এইটাই খাওয়ার মজা। খাওয়ার মজা আলাদা, এটা খাওয়া খুব মজা। আচ্ছা আচ্ছা, এটা হবে একটু শক্ত 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 থাকবে, ডার্ট থাকবে। আচ্ছা এটাতে কোনো মেডিসিন নাই। আচ্ছা, আর আমরা এখন ভোক্তারাও এমন হয়ে গেছি, আমার খুব কষ্ট লাগে যে আমি মেডিসিন ছাড়া যখন আমি পেঁপেটা ভোক্তাদের মাঝে পৌঁছাই দিতে যাচ্ছি, কিন্তু তারা বুঝতেছে না। তারা বুঝতে চাচ্ছে পারছো। কি, কিছু ইয়া আছে খুচরা পাইকার, এরা করে কি খুচরা বিক্রেতা, এরা করবে অবশ্যই পাকা ভুলভুলা। পাকা ভুলভুলাটা বলতে কি, সেখানে মেডিসিন দিয়ে এমন ভাবে দিয়ে রাখছে, একদিন আগে দিয়ে রাখলে পরের দিন পেকে গেল। বুঝতে পারছি। পেঁপেটা এই যে আমি খাচ্ছি, এই যে শব্দটা কচকচানি শব্দ, হ্যাঁ। কড়কড়ি শব্দটা, এই কচকচানি শব্দ, এটা কিন্তু থাকবে না ওইটাতে। নরম। পেঁপেটা নরম হয়ে যাবে, পেঁপেটা স্বাদ থাকবে কম। বুঝতে পারছি, ওটার উপকারিতাও কম। উপকারিতাও কম, কিন্তু আমরা বুঝি না। আমি যদি আমার এই পেঁপেটা আমি মেডিসিন প্রয়োগ করতেছি না, মেডিসিন প্রয়োগ না করাতে আমার পেঁপেটা বিক্রি করতে একটু কষ্ট হচ্ছে, বুঝাতে কষ্ট হচ্ছে। বুঝতে পারছি। খুচরা পাইকারের নিচ্ছে, মানে ভালো জিনিস বাঙালিরা খায় না, ভালো জিনিস বাঙালি খায় না। সিস্টেমেটিক ভাবে দিলে তখন ঠিকই মার্কেট চলে। বুঝতে পারি, এটা বাঙালির দোষ ভাই। এটা আসলে আমার খুব কষ্ট লাগতেছে, কারণ কেন আমি এই খারাপ জিনিস খাওয়াবো করে ইয়া করছি, সবাই খাবে, সবাই ইয়া করবে। বুঝতে পারছি। কেন আমি না, এই পেঁপেটা স্বাদ আছে আসলে স্বাদ আছে। হ্যাঁ হ্যাঁ, যখনই আমি এটাতে মেডিসিন দিব, পেঁপেটার এই জায়গায় ওগুলো এই শব্দটা থাকবে না। বুঝতে পারছি, কচকচানি যে শব্দটা থাকবে, নরম হয়ে যাবে পেঁপে। আপনি একটা সৎ উদ্যোক্তা, আপনার কথা শুনেই বোঝা যায়। বাংলাদেশে এখন অসাধুর ব্যবসায়ী ভরে গেছে, বুঝছেন? এই জন্য সফলতা নাই ওদের, যেটা সত্যি কথা। হয়তোবা এট এ টাইম টাকা পায় মেলা, পরের বছর যা দেখবেন যে অন্য কিছু হয়েছে, টাকা মায়ের চলে গেছে। ফরমালিন মুক্ত। কেমন লাগতেছে? ন্যাচারাল পেঁপে ভাই। ভাই এই পেঁপেটা আসলে এটার মধ্যে কোনো কীটনাশক নাই মনে হয়। না, কিছু নাই। মানে এটা যদি থাকতো তাহলে তুই একটু মিষ্টি বেশি পাইতি। ওটাই উনি বলতেছিল যে বাঙালি পাবলিককে বুঝাইতে পারে না উনি। বাঙালি পাগল বাইরে পাঠাবো, দরকার নাই বাঙালির জন্য। বাংলাদেশে 56% হচ্ছে খাবারের মধ্যে ভেজাল। একটা জরিপে আছে, আমরা কি করছি, বীজ করছি। এতগুলো সংস্থা আছে, ছোট ভাই ফ্রেন্ড তো, আমি এগুলো নিচ্ছি সবগুলো। ঠিক বলছিস বন্ধু, খাবারের মান উন্নয়ন করতে পারছে না। আমি তো বলছি 100% বলবো, 56% কম পড়ে যাচ্ছে। কোনটাতে ভেজাল স্যার? এটা একটা টিম তৈরি করে এটা ব্যাপারগুলো দেখতে হবে। টিম তৈরি করলে লাভ নেই, সবাই চিন্তা করে যে নিজে বাঁচি, বাকি তো বাহার মে যাক। সিম লাগাইছি, সিম। এ ভাই, তুমি যে শশাটা ছিললা কই? খায় ফেলাইছে। শশার ফলন কেমন হয়েছে? শশার ফলনটাই আজকে প্রথম উঠাইছি। আজকে 30 কেজি উঠাইছিলাম। 30 কেজি। কত মন সেল দিলেন? মানে মন কত? মন গত 2-3-4 দিনের থেকে একটু কমে গেছে। আচ্ছা, 30 টাকা 35 টাকা। কি বলবো, 16 আইটেম। আচ্ছা, 16 আইটেম। কিন্তু আমি যদি মানে কৃষকের পকেটে ঢুকে 20 টাকা কেজি, আর অরিজিনালি বিক্রি হয় 60 টাকা। ভোক্তাদের কাছে যাচ্ছে। বুঝতে পারছি। হ্যাঁ, কোথায় যাচ্ছে এটা? কোথায় যাচ্ছে? কৃষক যাবে কোথায়? বলছেন, হ্যাঁ, কৃষক যাবে কোথায়? বাস্তব কথা বলছেন। পেঁপেটা আমি 1 কেজি বীজ কিনবো, আমি একজন নার্সারি উদ্যোক্তা। 1 কেজি বীজ কিনবো 6 লাখ টাকা কেজি। ওরে বাপরে বাপ, 6 লাখ টাকা কেজি? 6 লাখ টাকা। আমাদের একটা বীজ যে 16 টাকা 17 টাকা পড়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে তো সেই তুলনায় 16 টাকা 17 টাকা পড়ে যায়। সেই তুলনায় তাহলে তো লস প্রজেক্ট, কারণ আপনি তো আপনার ন্যায্য দামটাই তুলতে পারছেন না। হ্যাঁ, বেসিক যে খরচটা 16 টাকা 17 টাকা পড়ে যায়। সেই বীজটা আমরা ইয়া করে নার্সিং করে সবকিছু করে আমরা ফার্মারদের মাঝে দিচ্ছি 35 টাকা 40 টাকা। আচ্ছা আচ্ছা, 40 টাকা বিক্রি খুব কম হয়, 35 টাকা এভারেজ বিক্রি হয়। বুঝতে পারছি। এই
করে নিয়ে আসি দেখেন এখন কি করছে। এখন ফার্মার পাচ্ছে 20 টাকা পকেটে ঢুকতেছে ফার্মারে, 60 টাকা বিক্রি করতেছে ভোক্তারা। বুঝতে পারছি, ভোক্তাদের খাইতে হচ্ছে, সেই অনুযায়ী আপনারা লাভ পাচ্ছে না। হ্যাঁ, সরকার যদি কিছুটা ভর্তুকি দিত তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হতো। হ্যাঁ এটা ঠিক। এখন সরকারকে এখন দেশে তো সরকার নাই, তুমি সরকারই তো নাই দেশে। আমি একজন ফার্মার হিসেবে সরকারকে এটাই সাজেস্ট করব, জি জি, ভর্তুকি দেওয়া লাগবে না। হ্যাঁ, সরকারকে যে মাল বিক্রি করার মাঝে যে ভুক্তভোগীরা এগুলাকে সরায় ভালো, বিশেষ করে এই সিন্ডিকেটটা বন্ধ করে, এই সিন্ডিকেটটা বন্ধ করে আপনার কৃষি ফার্মার ন্যায্য মূল্য পাক, তাহলে ফার্মারদের ঠিক বলছেন আপনি, উচিত কথা বলছেন, এটা দরকার আছে। কাজগুলো এরা আসলে ঠিকমতো কাজগুলো করতেছে। ওনাদের এই সরকারি ভর্তুকি আর কি, ভর্তুকি তো ওরাই খেয়ে ফেলে। এটা কি টপ লেডি না? আমাকে তো টপ লেডি দাও। এটা অনেক সুস্বাদু দাদা, আপনি গ্রিন লেডি খান, খুবই সুস্বাদু, খুবই স্বাদ, খুবই ওয়াও, খুবই সুস্বাদু। এটা কি পাকছিল তো? আমরা কিছুক্ষণের মুখে তার দুঃখের কাহিনী শুনলাম। মানে বিষয়টা এমনই হয়ে গেছে, এটা সব প্রজেক্টের ক্ষেত্রে দাঁড়িয়েছে। কলা, পেঁপে, ধান, আলু, মানে এরা বেসিক দামটা পাচ্ছে না আর কি। মানে ওনার ক্ষোভ হচ্ছে যাতে এই জায়গাগুলো রাজনীতি যাতে কৃষকদের সাথে করা না হয়। ওনার সাথে কথা বলে একটু ভালোও লাগলো, আবার কষ্টও পেলাম, যিনি ন্যায্য দামটা পাচ্ছে না। খুব সুন্দর প্রজেক্ট হয়েছে, মানে ফলন বাম্পার আর কি, ফলন নিয়ে কোনো ডাউট নেই, খুবই সুন্দর ফলন বাম্পার। পেঁপের স্বাদও দারুণ, আমরা কিছু পেঁপে নিয়ে যাব বাসার জন্য আর কি। এই যে আমাদের মাসুম ভাই বিয়ে করছে, তাও দেয় গার্লফ্রেন্ডগুলো ছাড়তে পারে না। এই দেখেন ক্ষেতের মাঝখানে ঢুকি 1 ঘন্টা দিয়ে গল্প করতেছে, সেই 2টা 11-তে ঢুকছে, এখন 3টা 11 বাজে। হ্যাঁ আন্দাজি মর্জিনা লেখা না, মিথ্যা কথা বলে ছেলে। এই প্রাকৃতিক পরিবেশে কি ওর মানে বুঝেন না, মানে বেতাল হয়ে গেছে, কার আসলে কার ফোন ধরতেছে না, কার সাথে কথা বলতেছে ওর হইছেই নাই, তো কোথায় এলাম। খুব সুন্দর আজকের পরিবেশ, মাশাআল্লাহ। কি সুন্দর মেঘ করছে, যখন তখন বৃষ্টি আসবে আর কি। শশা তো ভাইকে বলে, ভাইয়ের হাতে তো আছে শশাটা, দেন তো ভাই খাবে, ও খাওয়ার অনেকক্ষণ থেকে খাওয়ার জন্য। বাবা খাও, এগুলো বড় হয় না এখনো, ছোট আছে, ছোট আছে এখন। কেবল তুলছে কইলো না, আজকে 30 কেজি তুলছে। হ্যাঁ 30 কেজি তুলছে। পেঁপে, পাকা পেঁপে আমরা পাইনি, একটু আগে সেল করছে। কিছু পেঁপে নিয়েছি, এই যেগুলো, এগুলাই ভাগ করে নিব এখন। নাও কিছু শশা নাও তো, কচি কয়েকটা নিলেই হবে। আজকে কি সকালে তুলছে? আজকে উঠাইছে ওটা না এখনো যেগুলো বড় হয়েছে সেল দিয়ে দিয়েছ? ধান সকালে উঠে পুরো বাজারে নিয়ে গেছে। ফ্রেশ শশা, গাছ থেকে পেরে শশা খাওয়ার মজাই আলাদা। কচি শশাগুলো একটু সাল সহ খাওয়া যায়। আমাদের দুপুরে ক্ষুধা লাগছে, তো শশা খেয়ে ক্ষুধা মিটাচ্ছি। হ্যাঁ মাসুম, শশা খাও, ভুড়ি কমবে। না এটা মিষ্টি আছে, এ দেখো এটা খাও, মানে এই পাশে ওই পাশে সাল সহ খাইতে পারবা, কচি মাল। হ্যাঁ ধুইছি তো, ধুলে তো পুষ্টি চলে যাবে, হাত দিয়ে ধুইছি। সকালে উঠাইছে। আমরা পেঁপের প্রজেক্টটা দেখতে এসেছিলাম ঠিক বৈরাগীগঞ্জের ওই পাশের এলাকাতে। তো দুপুরে খাওয়া দাওয়া যেহেতু করা হয় নাই, সবাই বললো যে বৈরাগীগঞ্জে খাবে, তো এখানে আসলাম। আর এই পাশটাতে বৃষ্টি হচ্ছে, এই যে মেঘ দেখেন কত পরিমাণ মেঘ, মানে আমি শিওর যে ওই পাশে বৃষ্টি হচ্ছে আর কি। 2টা হাঁস দাও, 3টা গরু দাও। আছে হচ্ছে হাঁস।
গরু নাকি চাচা কলিজা নাকি হাঁস আমাকে বাদাম দাও একটা গোষ্ঠটা নিয়ে নে হাফ দিবে আমার আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর যে পরিবেশ ভয়ঙ্কর একটা পরিবেশ হয়ে গেছে কালো হয়ে আসছে সব জায়গায় পাশে একদম কালো হয়ে আসছে যখন তখন বৃষ্টি আসবে আর কি যখন চলে যাবো বাসার দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসান ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ এই বৃষ্টি চলে আসলো আমরাও বের হবো আর বৃষ্টি যে মেঘ দেখতেছি মনে হয় না টানা 1-2 ঘন্টা বৃষ্টি থামবে